আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না। বলেন কি? দাদা হিরো, একটু শুদ্ধ করে বল ভাই। ওইটা রক্তাক্ত হবে না, ওইটা হবে রক্তাক্ত ভাই, বুঝলি? একটু শুদ্ধ করে বল। আচ্ছা, দেখবেন ওইটা নিয়ে কোনো সমস্যা নেই, তোমার দাঁতের মাঝখানে আটকে গেছে, তুমি উচ্চারণ করতে পারতিস না, ওইটার সমস্যা নেই, আমরা বুঝে নিচ্ছি যে ওটা রক্তাক্ত হবে, বুঝছো? তা দাদা, তুমি যে দেশের এই শিক্ষার্থীকে জন্য কিছু করতে চাইছো, এটাও খুব ভালো কথা। তাই এই কবিতার মধ্যে না মারাইয়ে রাস্তায় যাইয়ে ওকে পাশে দাঁড়ালিও তো ওকে একটু সাহস মনোবল বাড়ে। ওকে এই সময়টা দরকার কি জানো দাদা? ওকে দরকার কবিতার না, ওকে দরকার একটু মনোবলের, বুঝছো? তা তোমরা এই গুদমারানিটা এই কবিতার মাধ্যমে, গানের মাধ্যমে না প্রকাশ করে ওই শিক্ষার্থীকে পাশে দাঁড়ালে তো ওকে একটু মনোবলটা বাড়ে, বুঝছো দাদা? ও, তাই নাকি? মা বাবার বুক এভাবে খালি হতে পারে না। বিশ্বাস কর দাদা, তোর এই কবিতা যদি কোনো আন্দোলনকারী কোনো শিক্ষার্থী শোনে, ঠিক আছে, তার আন্দোলন করার ফাইন মারা তো সারা যাবে, সে বাইসে থাকবে কিনা তাই নিয়ে সন্দেহের মধ্যে আছি। তুই ভাই ওকে আন্দোলনটা বন্ধ করিস নে, তোর এই কবিতার মাধ্যমে ওকে আন্দোলন বন্ধ করিস না, করতে তো করতে দে ওকে। তোর এই কবিতা মারানো লাগবে কিসের জন্য? তোর এই আন্দোলন যে শুনবে সে মরে যাবে, নির্ঘাত মরবে, তা না হলে কুমায় চলে যাবে, এর কোনো সন্দেহ নেই, এক নির্ঘাতে কুমায় চলে যাবে, বুঝলিস দাদা? আপনারা একবার দাদা হিরু, তোমার এই কবিতার কথার সাথে তোমার এই যে মুখের যে অভিনয়ের সাথে আর যে ওই মানে আগে যে রেকর্ড করে রাখিছো এটার সাথে কোনো রকম মিলতেছে না, বুঝছো? তোমার মুখ চলে যাচ্ছে আগে আর ওই আওয়াজ ভাইটা আসতেছে পরে, বুঝছো দাদা? তা তুমি এই যে যে অভিনয় করতেছো, এই যে যে মুখ মিলেছো, তাই এর কয়েকবার একটু রিহার্সাল করে নিবা না তুমি, তাতে লোকজন বুঝতে না পারে। অভিভাবক পর্যায়ে আছেন। হিরু, এই অভিভাবক কি? হ্যাঁ, অভিভাবক কি এই জিনিসটা কি একটু ভাববে? কিডা কি ভাববে একটু কদিন আমারে? শালা তুমি উচ্চারণ করতে পারো না, বলবে কবিতা মারাতে আইছো কিসের জন্য? হ্যাঁ, ফাজিল। নাই বুঝলাম যে সবাই সবার পাশে দাঁড়াবে, তোমার কথা আমরা মাইনে নিলাম, কিন্তু তুমি শালা এই আন্তর্জাতিক মানের কথা মার্কা কবিতা শুনোইয়ে তুমি কেন লোকজনদের কুমায় ফাটাতে চাইছো, এটা জিনিস তো আমি বুঝলাম না। তুমি কি কোনোভাবে কি ওই ওদের সাথে জড়িত আছো না কি, যে এই আন্দোলন বন্ধ করার জন্য তুমি এই যে কবিতা মারাচ্ছ শালা? ও, এবার বুঝতে পারছি, শালা এতদিন নেট বন্ধ ছিল কিছুর জন্য, এই তোর এই কবিতার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, বুঝছিস? শালা এই নেট এতদিন বন্ধ ছিল, ভালোই হইলো যে কদিন নেট ছিল না, ভালো ছিলাম, তোর অত্যাচারের হাত থেকে তো বাঁচি ছিলাম, তাই না? কিন্তু দাদা, অবশ্যই একটা কথা বলে যাই, শোনো, তোমাকে এই কবিতা মারানো, এই গান মারানো, এইগুলো না করে ওই সর্বপ্রথম শিক্ষার্থীদের পাশে থাকা উচিত ছিল। কারণ তোমারা পাশে থাকলে হয়তো কি জানো, ওরা একটু মনোবলটা পাতো, তোমাকে তো যুদ্ধ করার দরকার নেই, লাঠি কুটা নেওয়ার দরকার নেই, আর এটা কোনো যুদ্ধ বুদ্ধ কিছু হচ্ছে না। তোমাদের উচিত ছিল ওদের পাশে দাঁড়ানো, ওদের আর্থিক, ওদের যে কোনো একটা মনোবল, একটা বিষয় ছিল এখানে, বুঝছো? তোমাদের উচিত ছিল ওদের পাশে দাঁড়ানো। এই কবিতা শোনায় তুমি কি বুঝতে চাইছো, যে তুমি মানবাধিকার, তুমি তুমি শিক্ষার্থীদের পাশে আছো, তাই তুমি এটা বুঝতে চাইছো? না ভাই, এই কবিতা মবিতা দিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো যায় না, তাদের মনোবল বৃদ্ধি করা যায় না, বুঝছো ভাই?